তবুও সুদ ঘুষ খাওয়ার থেকে অটো চালিয়ে খাওয়া অনেক ভালো। আর হ্যাঁ, তোরা তো আর এসব কাজের মর্ম বুঝবি না। আমরা এটার মর্ম কিভাবে বুঝবো? আমরা তো বড় কোম্পানিতে জব করতাম, সেই চাকরি ছেড়ে দিয়ে এখন ডিটি কোম্পানিতে জব নিতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তোরা ডিডি কোম্পানিতে জব নিতে চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। তা তোদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছে কে? আমরা অনলাইনে অ্যাপ্লাই করছিলাম, এই জন্য সিলেকশন হয়ে গেছি, তাই ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু আমার তো মনে হয় না তোরা ইন্টারভিউ দিতে পারবি। আরে কথা বলা তুই কি, আর তুই এগুলা জেনে কি করবি? হ্যাঁ, আমি কে তাই না? আমি হলাম ওই কোম্পানির এমডি। আর আমার কোম্পানিতে এরকম লোক আমি কখনো নেব না যে মানুষ হয়ে মানুষদেরকে সম্মান করে না। তোমাদের এই আচরণ কথাবার্তার কারণে আমার কোম্পানির স্টাফরা জানলে তারা অনেক কষ্ট পাবে, আর আমি সেটা কখনো হতে দিতে পারি না। ভাইয়া আমরা তো বুঝতে পারিনি, আমরা তো মজা করে এগুলা বলে ফেলেছি। তোমরা যেগুলা বলছো এগুলারে মজা বলে না। অবশ্যই ভালোই হইলো তোমাদের দুজনের মুখোশটা সামনে আসলো। আর শোন, মাদ্রাসায় পড়লে যে গরিব ফকিন্নি হয়ে যায় এই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দে। এই রিক্সাটা আমার নয়, সে ভুল করে রিক্সার ভিতরে চাবি রেখে গেছিল, তাই আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছিলাম। ওই যে তোমরা দুজন দেখো, অটোওয়ালা আসছে। আয় আমার সাথে। ভাই, রিক্সার চাবি রেখে কোথায় গেছিলেন? ভাই আমি চাবিটা ভুল করে রেখে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে টঙ্গী বাজার নামায় দিয়ে আসেন, আমি ভাড়া দিয়ে দেব। না স্যার, আপনার কাছে তে কিভাবে ভাড়া নিব? স্যার আপনি না থাকলে আজকে আমার রিক্সাটা হারিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকের এটা ভুল ধারণা যে মাদ্রাসায় পড়লে ওরা কিছুই করতে পারে না। হুজুররা অনেক কিছু করে, তবে প্রকাশ্যে না, গোপনে।